পর্যন্ত সময় লাগে না। দরুদ শরীফ পড়ার জন্য তোমাকে এক্সট্রা ওযু করার দরকার হয় না। দরুদ শরীফ পড়ার জন্য তোমার জন্য এক্সট্রা জায়গার কোনো দরকার হয় না। দরুদ শরীফের জন্য নির্ধারিত কোনো সময় লাগে না। নামাজের জন্য ওযু করার দরকার, নামাজের জন্য নির্ধারিত জায়গার দরকার, নামাজের জন্য সময়ের দরকার। সব সময় নামাজ পড়লে নামাজে হওয়া যায় না, গুনাহগার হওয়া লাগে। কিন্তু দরুদ শরীফ এমন একটা আমল, যেই আমলটা করার জন্য ওযু লাগে না, নির্ধারিত জায়গা লাগে না, নির্ধারিত কোনো সময় লাগে না। যে কোনো টাইমে মোটামুটি শরীরটা পাক থাকলেই দরুদ শরীফের আমল করা যায়। সুবহানাল্লাহ। আমরা যারা গাড়ি চালাই, গাড়ি চালাইতে গিয়ে দরুদ শরীফ পড়া যায়। আমরা যারা কৃষি কাজ করে ধান কাটতে দরুদ শরীফ পড়া যায়। তাদের বোঝা বহন করতে দরুদ শরীফ পড়া যায়। মা বোনরা রান্না করার সময় দরুদ শরীফ পড়তে পারে, বাচ্চাকে দুধ দেওয়ার সময় দরুদ শরীফ পড়তে পারে। দরুদ শরীফের মতো সহজ আমল নাই, কিন্তু দরুদ শরীফের দামটা বেশি। যেই আমলটা স্বয়ং আল্লাহ করে, আল্লাহ পাকের কোনো ইবাদত করার দরকার নাই, তারপরেও আল্লাহ পাক করে। এই আমল সম্পর্কে আল্লামা শাহ শিবলি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে দরুদের কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা লেখছে। দরুদ শরীফ যারা যত বেশি আমল করবে, এই লোকটার চেহারা যদিও খারাপ হয়, তারপরেও আল্লাহর নবী তাকে আত্মার বন্ধু বানায় রায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আগেকার যুগে যেই সময় প্লেনের ব্যবস্থা ছিল না, উড়োজাহাজ, হেলিকপ্টার, বিমানের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু মানুষের অন্তরে নবীজির রওজার প্রতি সাংঘাতিক অগাধ মহব্বত ছিল। যার কারণে আগেকার যুগের মানুষেরা উড়োজাহাজ, হেলিকপ্টার, বিমান না থাকলেও কি হবে, দল বান্দা বান্দা কাফেলা বানায়া 6 মাস 1 বছরের টাইম নিয়ে হাইটে গেছে, কি যায় নাই? মানুষ কেউ কেউ ঘোড়াতে করে গেছে, আবার কেউ কেউ জাহাজে করে পর্যন্ত গেছে। আল্লামা শাহ শিবলি রহমতুল্লাহ আলাইহি এমন এমন আশেকদের মধ্যে থেকে কিছু একজন আশেকের কথা বয়ান করতেছেন। কোন মানুষ 7-8 জন মানুষ মিলে একটা কাফেলা বানায়া মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা করছেন। পথ চলতে 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 এই 7-8 জন মানুষের ভিতরে বাপ এবং ছেলে সম্পর্কওয়ালা 2 জন মানুষ ছিল। তারা 5 মাস 6 মাসের টাইম নিয়ে মক্কা মদিনায় যাবে। পথ চলতে চলতে বিশাল চটিয়ান মরুভূমির প্রান্তরে যখন পৌঁছে গেল, কুয়াশায় রাস্তা কোনো দিক দিয়ে দেখা যায় না। সেখানে আমির সাহেব বললেন, তোমরা এখানে তাবু গাড়ো, রাত্রিবেলা এখানে যাপন করার পরে সকালবেলা আমরা আবার হাঁটি হাঁটি পা পা করে রওনা করব। রাত্রিবেলা সেই জায়গার ভিতরে তারা যখন বিশ্রাম নিলেন, নেওয়ার পরে এই বাপ বেটা সম্পর্কওয়ালা 2 জন মানুষ আছে। আল্লামা শাহ শিবলি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে দুরুদের কিতাবের মধ্যে লেখেন, এই বাপ বেটা সম্পর্কওয়ালা বাপটা যখন অসুস্থতার মধ্যে পড়ে গেল, বাবা কথা বলতে পারে না, বাবা হাঁটতেও পারে না, পথ চলতে পারে না। সব মানুষগুলো পরামর্শ করলো, একজন মানুষকে কেন্দ্র করে আমরা এত সুন্দর বরকতপূর্ণ ফজিলতের যাত্রা বিরতি দিতে পারি না, কারণ আমাদের সামনে অনেক রাস্তা আছে। এই জন্য তারা পরামর্শ করলো। আমির সাহেব সিদ্ধান্ত পর্যন্ত দিলেন, বাপ অসুস্থ, বেটা তার পাহারা দিবে, খেদমত করবে, এবং যদি সম্ভব না হয় আগামীকাল সকালবেলা এই তাবু থেকে তোমরা বাড়ির দিকে রওনা করবা, তোমাদের জন্য মক্কা মদিনায় আর যাওয়ার দরকার হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, সন্তান বড় ব্যথিত হয়ে গেল। বাবা অসুস্থ মানুষ, চূড়ান্ত পর্যায়ের ব্যথিত হয়ে গেল। অন্তরের ভিতরে আশা থাকলে কি হবে, শরীরে শক্তি নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে দোয়া করতেছে। বাকি সব মানুষগুলো তাদের এই অবস্থার মধ্যে ফেলে যখন সামনের দিকে অগ্রসর হয়, রাত্রি যখন গভীর হয়ে গেল, গভীর হবার সঙ্গে সঙ্গে এই বাবার অবস্থা সাংঘাতিক বেগতিক হয়ে গেল। চূড়ান্ত পর্যায়ের অসুস্থতার কারণে এক পর্যায়ে বাবা সেখান থেকে মরেই গেল। সাংঘাতিক মোহাব্বত না থাকলে 1 বছর টাইম নেয়া কেউ ঘর থেকে বের হয় না। মাত্র 3 দিনের জন্য নেশাবের কথা বের করেন, দেখেন কয়জন মানুষ হাত তোলে আর হাত তোলে, খুঁজেই পাওয়া যায় না। এমন ইমানদার আমরা, 1 বছরের টাইম লাগবে তাও যা। অন্তরের ভিতরে নবীজির প্রতি অগাধ মোহাব্বত, কিন্তু শক্তি নাই। বাবা যখন মরে গেল, সন্তান সাংঘাতিক ব্যথায়
গভীর রাত, আমার বাবা মরে গেল, কেউ নাই, শুধু মরে গেছে তাই না, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে আরে বাবার যেই চেহারা সুরতটা ছিল সেটাও পরিবর্তন হয়ে গেছে, নরমাল কোন চেহারার মতো হয় না, একটা শুয়ারের চেহারাতে আকৃতি ধারণ করে বানাইছে। সাংঘাতিক ব্যতীত হয়ে গেল, আরে আমার বাবা মরে গেছে তো গেছে, চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে, এখন সন্তান ব্যাপকভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। আমি আপনাকে একা 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 কেমনি করে আমার বাবার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করব? একার পক্ষে আমার সম্ভব না। আমি গ্রামের এলাকার মানুষদের কাউকে চিনি না, তারপরেও যদি যায় আমার বাবার দুরবস্থার কথা বলে যদি এখানে নিয়ে আসে, এই লোকগুলো আমার বাবার চেহারার পরিবর্তন দেখে ঘৃণা বলে চলে যাবে, জানা যায় কেউ শরীক হবে না। সব দিকটা চিন্তা করতে করতে বড় ক্লান্ত হয়ে গেল। শেষ মুহূর্তে এই যুবক সাংঘাতিক অস্থির অবস্থার মধ্যে বাবার লাশখানা চাদর জাটাইকে একটু দূরে বসে আছে। হঠাৎ করে হাঁটুর মধ্যে মাথা দিয়া কোন সময় ঘুমায় গেছে আর যুবকের খেয়াল নাই। যেই মাত্র ঘুমায় গেছে অল্পক্ষণের মধ্যে এই যুবক স্বপ্নের মাধ্যমে দেখেন বিশাল অন্ধকার চটিয়ান মরুভূমিটা সূর্যের আলোর মতো একেবারে ফর্সা আলোকিত হয়ে গেল। যুবক ভাবতেছে এই অন্ধকার রাত কেমনে আলো হয়। হঠাৎ করে তার সামনে দুইজন মানুষ দাঁড়ানো, তাদের মতো ফুটফুটে চেহারা একজন মানুষ। এই যুবকের মাথার মধ্যে হাত দিয়ে ডাক ডাকায়, যুবক কিসের এত টেনশন, ভাবছো কেন তুমি তাই বলো। যুবক ডাক ডাকায়, আমার বাবা মরে গেছে, বাবার চেহারাটা শুয়ারের আকৃতি ধারণ করেছে, কেমনে করে জানাজা করব, দাফন করব, কোন মানুষের কাছে যেতে পারি না, মনের কথাটা খুলেও বলতে পারে না, এই জন্য এখানে ব্যথি হয়ে কান্দি। ওই সুন্দর চেহারাওয়ালা লোকটা ডাক দিয়া কয়, মনে যদি কিছু না করো আমারে নিয়ে চলো। যুবক ডাক দেখায়, আমি সুন্দর চেহারাওয়ালা লোকটার হাত ধরে আমার বাবার কাছে নিয়ে আসলাম। আসার পরে ওই সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা লোকটা আমার বাবার লাশের কাছে বসার পরে আমার বাবার মুখের উপর থেকে চাদরখানা টান দেয়া সরায় দিল। সরায় দেওয়ার পরে চাঁদের মতো ফুটফুটে চেহারাওয়ালা মানুষটা আমি চিনি না, জানদিকে দেখি নাই, এই পরোপকারী মানুষটা তার সুন্দর হাত কান আমার বাবার মুখের উপর কেবল মাসাজ করে দিয়েছে। অলরেডি দেখতে দেখতে মাসাজ করার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারার পরিবর্তন হয়, ওই চাঁদের মতো ফুটফুটে চেহারাওয়ালার চেহারার মতো আমার বাবার চেহারা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। যুবক ডাক দিয়া কয়, কি অবস্থা, নিজেকে ধরে রাখতে পারলেন না। যুবক ডাক দিয়া কয়, ঘুমের ঘরে আমি একটা মাপ দিলাম, যাওয়ার পরে সুন্দর চেহারার লোকটার পা ধরলাম, ধরার পরে ডাক দিয়া বললাম, কে গো, আমার এই মুসিবতের সময়, এই মুসিবতের দূর অবস্থার কথা খোদার কসম দুনিয়ার কোন মানুষের কান পর্যন্ত আমি দিই নাই। মোবাইলের ব্যবস্থা নাই, মাইকের ব্যবস্থা নাই, কে আপনি, কেমনে আসতেন, কিভাবে আসতেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া যুবককে বুকের সঙ্গে টেনে ধরে ডাক দেখায়, এই যুবক তুই আমারে চিনিস না, আমারে চিনিস না, আমি দুনিয়ার কেউ না, গরিব নবী হযরত আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। যুবক ডাক দেখায়, ওগো পয়গম্বর কেমনে আপনি খবর পাইলেন, কিভাবে আসলে? নবীজি তখন ডাক দেখায়, এই তুমি কি জানো না, তুমি কি জানো না, আল্লাহ পাক সব মানুষের সাথে আমার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। বাংলার জমিনে হোক, চাঁদের দেশে হোক, যেখান থেকে হোক না কেন, যেই মানুষটাই গভীর রাত্রিতে হোক, দিনের বেলা হোক, যে কোনো অবস্থায় একবার যদি দরুদ শরীফ পড়ে, ওই দরুদ শরীফটা সন্ধ্যার সময় ওই লোকটার পক্ষ থেকে ওই ফেরেশতা আমি নবীজির রওজার পাশে পৌঁছায় দেয়। এই যুবক, তোমার বাবা যদিও ব্যস্ত মানুষ, এরপরে তোমার বাবার গোপনে আমল ছিল, যত ব্যস্ত থাকুক না কেন, তারপরেও তোমার বাবা কোনোদিন সকালে 100 বার দরুদ শরীফ আর বিকালে 100 বার দরুদ শরীফ পড়তে আমারে বলে নাই। তাইলে যেই লোকটা শত ব্যস্ততার মধ্যে
মধ্যেও আমাকে বলে নাই। ওই লোকটার মুসিবতের খবর শুনা আমি পয়গম্বর কেমনে করে রওজার ভিতরে বসে থাকে। এই জন্য তোমার বাবার যেই ফেরেশতা হাতিয়া নিয়ে যায়, আজকে রাত হয়ে গেল কিন্তু নিয়ে যায় নাই। আমি তারে জিগাইলাম কেন, আমার আশিক কি আমার উপর দরুদ শরীফ পড়তে বলেছে? কিন্তু ওই ফেরেশতা ডাক দেখো গো পয়গম্বর, ওই লোকটা যদি জিন্দা থাকতো আপনার উপর দরুদ শরীফ পড়তে বলতো না। ওই লোকটা মরে গেছে, চেহারার পরিবর্তন হয়ে গেছে। পয়গম্বর ডাক দেয় কয় আমি কি মায়ের নবী না দয়ার নবী না? ওই ফেরেশতার কাঁধের উপর ভর কইরা তোমার বাবার চেহারা ঠিক করার জন্য আমি নিজে এসে গেলাম। নবীজির সাথে সাংঘাতিক সম্পর্ক করতে চাও তাহলে এই ছোট্ট আমলটা চালা যাও। এইটা আমল করতে গেলে দোকানে শাটার বন্ধ করতে হয় না, এই আমল করতে গেলে খাওয়া দাওয়া বন্ধ করতে হয় না। দোকান চালাও, দরুদ শরীফ পড়ো, লস নাই। হাল চাষ করো, দরুদ শরীফ পড়ো, লস নাই। অনেক ব্যবসায়ীদেরকে দেখেছি ব্যবসাও করে তসবিহ পড়ে ঠোঁটও নড়ে। আমি কি শক্ত আমলের বয়ান করতেছি আপনাদের? আমল ছোট কিন্তু খালি পাওয়ার আর পাওয়ার। আপনি দোয়া করবেন, আপনি দোয়া করবেন, পৃথিবীর কোন দোয়া কখনোই কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবীজির উপরে দরুদ না পড়িয়া দোয়া করবেন। যাবেন কোথায় আপনি? যেই নবীজির উপর আল্লাহ পাক দরুদ শরীফ পড়ে সেই আমল আমাদেরও দরকার আছে না নাই? জোরে কোন? এই দরুদ শরীফ মা বোনরা বাচ্চাকে দুধ দেওয়ার সময় পড়তে পারবে, ওই বাচ্চা নেককার পরহেজগার আল্লাহর ওলি হবে। আর বাচ্চাকে দুধ দেয়া যদি ডিজে গান লাগান, বড় বড় মোবাইল ফোন দেন, ওই সন্তান বাদাইমার চাইতে বেশি ভালো হওয়ার সম্ভব। হ্যাঁ, এদেশের মা বোনরা ভারতের দালাল না হলে অর্ধেক দালাল হয়। সেটা হলো আপনি সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে যান আর বাড়ি আলে কম্বল টম্বল সুন্দর করে পেঁচায় দেন বাতাস বুতাস যাতে না ঢোকে। হ্যাঁ, এরকম মানুষ আছে না? বাড়ি আলে ডাক দেয় না, ওই পাশের বাড়িতে যাক আসসালাতু খায়রুম মিনান নাওম, ওর বইয়ের ডাক দেয় না, বেটার ডাক দেয় না, আর এক বাড়িতে ডাক দেয়। কত বড় বদমাইশ! ও নামাজ পড়লে নামাজ হবে? এরকম আছে নাই? মসজিদে যার বাড়ি আলে কম্বল সুন্দর করে দেয় যাতে বাতাস না ঢোকে। মা বোনরা চাপায়া বসেন, কারণ মা বোনদের মাঝে জায়গার খুব সংকলন হচ্ছে। এর জন্য সকলেই আমার পক্ষ থেকে 1 ইঞ্চি করে জায়গা দিয়ে দেন, সামনের দিকে চাপায়া বসেন। তো যেই কথা বলি, এদেশের মা বোনরা ভারতের পুরা দালাল না হলে অর্ধেক দালাল হয়ে গেছে। সেটা হলে কি জানেন? নামাজ পড়ে না, নামাজের জীবনে কাজা নাই, কিন্তু স্টার জলসা, যে স্টার জলসা স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে দেয়, শ্বশুর শাশুড়ির সাথে বইয়ের ফাটল ধরে দেয়, এই স্টার জলসা তো দেখবো তো দেখবই, মিস্টেক করলে প্রবলেম নাই, কাজা করে আবার দেখবো। এত টাকা দিয়ে টিভি কিনে দিচ্ছেন আর আপনি বাংলাদেশ টুর্নামেন্টের খেলা দেখবেন, এইটা দেখার নসিব আপনি হবো না। দেশে করোনা ভাইরাসের খবর নেবেন, ওই পেপার দেওয়া খবর নেন গা, বাড়ির দেখার খবর সুযোগ নেই। আপনি রিমোট ধরলে আপনার সাথে বাজার, কারণ বাড়িতে আপনি আছেন হলো মেম্বারের পাওয়ারে, বাড়ি হলো চেয়ারম্যানের পাওয়ারে। আপনি পারবেন কোথেকে? আপনার চাকরি তো থাকবে না। আপনি রিমোট, আমার কথা বিশ্বাস না হয়, যারাই টিভি কিনে দিচ্ছেন, একদিন রিমোট নেন, 2 দিন নেন, তৃতীয় দিন যদি আমার কাছে বিচার না যায় তাহলে আপনি চান কিসের এত করোনা ভাইরাসের খবর? তুমি বাজারে কি করো? পেপার থেকে নিবার পারো না। এখন যে শো শুরু হয়ে গেছে, এটা মিস্টেক করা যাবে। এখন কোন রকম ভাবে আজকে আর শো, বিদ্যুৎ না থাকার কারণে শো দেখতে পেল না, ঝড় তুফানের কারণে গাছ ভেঙে পড়ছে, এই জন্য শো দেখতে পারলো না। আফসোস করার কিছু নেই। আজকে রাত্রিটা দেখবেন, না পারলে কি হবে? সকালবেলা এটা রিপ্লাই করে আবার একটা দেওয়া হবে, সকালেও যদি না পারে বিকালে দেওয়া হবে। এজন্য তুমি দেখবে না, তোমার দেখা ছাড়বো, কাজা করা ছাড়বো। এদেশের মা বোনরা নামাজের কাজা নাই, কিন্তু স্টার জলসার কাজা জিন্দেগিতে মিস্টেক নাই। হ্যাঁ, এজন্য টিভি যারা কিনে দিয়েছেন তারাই বোঝেন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, মা বোনদের জন্য আমল করা খুব সহজ। আরেকটা হাদিসের কথা বলে দিই, আল্লাহ নবীজির কাছে গিয়ে দরখাস্ত করলেন, ওগো পয়গম্বর, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ঘর হলো বাইতুল্লাহ ঘর। বাইতুল মামুরের সোজা বরাবর যেই ঘরটা, সেইটা হলো বাইতুল্লাহ ঘর, যার মানে আল্লাহ তাআলার ঘর। মুফাসসিরিনে কিরাম লেখেন, পৃথিবীর জমিনটা বানানো শুরু করে ফেরেশতা বাইতুল্লাহ ঘরের মাইজা থেকে। তার মানে পৃথিবীর একদম মিডল পয়েন্টের মধ্যে জায়গাটা, যে ঘরটা, সেটা হলো বাইতুল্লাহ ঘর। এই বাইতুল্লাহ ঘরকে আমরা তাওয়াফ করি, দামি ঘর। এই বাইতুল্লাহ ঘরের সোজা বরাবর 7ম আসমানের উপরে যেই ঘরটা আছে, তার নাম বাইতুল মামুর ঘর।
এই বাইতুল মামুর ঘর ফেরেশতারা তাওয়াফ করে। তবে মজার কথা, আশ্চর্যের কথা হলো, আমরা বাইতুল্লাহ তাওয়াফ করি, মানুষেরা এক মানুষ 2 বার যায়, 3 বার যায়, 10 বারও কেউ যায়। আমাদের সাইফুল হাজি 14 বার গেছে, যে করেই হোক যেভাবে হোক 14 বার গেছে, এভাবে মানুষ যায়। বাইতুল মামুরের ফেরেশতারা যে তাওয়াফ করে, 70,000 রহমতের ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে প্রতিদিন। তবে আল্লাহ পাকের বরত্বের কথা হলো, যেই 70,000 রহমতের ফেরেশতা আজকে তাওয়াফ করে, তারা আর জিন্দেগিতে কোনোদিন দ্বিতীয়বার তাওয়াফ করে না। কি অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক বানায় রাখছে। যেই 70,000 ফেরেশতা ওই যে পৃথিবীর প্রথম দিন তাওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত আর করবে না, শেষ দিন পর্যন্ত নতুন 70,000 ফেরেশতা তাওয়াফ করবে। ওই বাইতুল মামুর থেকে যখন কেউ ঢেল ছুড়ে দেয়, পাথর ছেড়ে দেয়, ওই পাথরটা আস্তে আস্তে সোজা বরাবর বাইতুল্লাহ ঘরের ছাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ। ঘর ওখান থেকে আল্লাহ পাক বাজেট, রহমতের বাজেট করে। বাজেট যখন বাইতুল্লাহ ঘরের উপর পড়ে, আর সেখান থেকে কিছু কিছু রহমত আল্লাহ পাক দুনিয়া সব মসজিদে দিয়ে দেয়। আর ওই মসজিদের ডাইন কাতারের মধ্যে যারা দাঁড়ায়, ইমাম সাহেবের ডাইন কাতারে, তাদের কপালে এই রহমতটা আগে জুইটা যায়। এই জন্য মুসল্লিরা চালাক যারা জানে, তারা ডাইন সাইডে আগে দাঁড়ায়। ডাইন সাইডে যখন রহমত শেষ, আবার বাম সাইডে যায়, আবার দ্বিতীয় কাতারে ডাইন সাইডে, আবার বাম সাইডে চলে যায়। এভাবে ওইখান থেকে রহমত বন্টন হয়। মহিলা সাহাবীরা ডাক ডাক, ওগো পয়গম্বর, দামি ঘর হলো মসজিদ, দামি ঘর হলো বাইতুল্লাহ। ওগো পয়গম্বর, এই বাইতুল্লাহ ঘরের মাইজা ঝাড়ু দিলে যে পরিমাণ নেকি হয়, একটা ময়লা যদি কেউ ফেলে দেয়, পচায়া মরা একটা বড় ধরনের উট টেনে টেনে ফেলে দিলে যে নাকি হয়, মসজিদ থেকে একটা ময়লা ফের করে দিলে ওই পরিমাণ নাকি আল্লাহ পাক দিয়ে দেয়। ও পয়গম্বর, তাহলে সাধারণ মসজিদ থেকে একটা ময়লা টেনে বের করে দিলে এই পরিমাণ যদি নাকি হয়, বাইতুল্লাহ ঘরের মাইজা আরো বড় দামি মাইজা। পুরুষ মানুষেরা এটার খেদমত করে, ঝাড়ু দেয়, পরিষ্কার করে মুছে দেয়, কিন্তু আমরা এটা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তাইলে আমরা কি বাইতুল্লাহ ঘর না ঝাড়ু দিয়েও ঝাড়ু দেওয়ার মতো নাকি পাবো না? আল্লাহর পয়গম্বর বললেন, তোমরাও পুরুষ মানুষের মতো নাকি পাইবা, তবে তোমাদের একটা কাজ করতে হবে। সেটা হলো, তোমাদের যে ঘর আছে, প্রত্যেক মানুষের ঘর আছে, এই ঘরের মাইজা মা বোনরা ঝাড়ু দেওয়ার সময় দরুদ শরীফ পইরা পইরা যদি ঝাড়ু দেয়, নিজের ঘর ঝাড়ু দিয়াও বাইতুল্লাহ ঘর ঝাড়ু দেওয়ার নেকি পাবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফাজাইলে দরুদ নামক কিতাবের ভিতরে আরো একটা ঘটনা আছে। সেটি হলো, এই মিয়া, আজ থেকে বহু বছর আগের কথা, আজ থেকে বহু বছর আগের কথা, এক আল্লাহর ওলির জামানার ভিতরে একজন মা, হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন মা তার সন্তানকে সাংঘাতিক মহব্বত করে। এটা কিন্তু নতুন কথা না, এটা পুরাতন কথা। পৃথিবীর মধ্যে যত রকমের সম্পর্ক আছে, যা আছে সব সম্পর্ক ফেল হয়ে যায় মার সন্তানের সম্পর্কের সাথে। এই সম্পর্কের খবর যারা জানে, এই দামি কথাটা তাদের মাথায় কাজ করবে, যাদের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আজকে দৈবগাতি যাই, মনে কষ্ট লাগলে দৈবগাতি যায় আমার গ্রামের বাড়িতে, কারণ মা আছে, বাবা আছে। যখন মা বাবা মরে যাবে, ওই ঘরের মধ্যে বসে মাঝে মাঝে কান্দে, হারে এই ঘরের তালাটা বন্ধ হয়ে যাবে, এই বাড়িতে আর আসা হবে না, এই গ্রামে ঢুকতে ওই বাড়িতে আর যাওয়া হবে না, কারণ ওই বাড়িতে ঢুকলেই কান্না ধরে রাখতে পারবো। মা বাবা অমূল্য সম্পদ, যাদের নাই তারা বুঝবে। মুসলমান ভাই আমার, বন্ধুগণ আমার, একজন মা তার একটাই মাত্র সন্তান মোহাব্বত করে কলিজার চাইতেও বেশি। এই সন্তানটা হঠাৎ করে যখন মারা গেল, মায়ের অবস্থাটা কোন জায়গার ভিতরে দাঁড়াইলো? যাদের জীবন দশায় সন্তান মারা গেছে তাদের দিকে তাকায়া দেখেন, চোখের পানি ছেড়ে দিছে। আরে বাপ মায়ের কাছে সবচাইতে ভারী বোঝা হলো সন্তানের লাশ। বাবা মার থেকে যখন সন্তান আগেই মরে যায়, বাবা মা পাগলের মতো হয়, কোথায় কি করে বাবা মা বুঝতে পারে না।
আমি দেখেছি আমাদের ওই পাড়ার ফরিদুল ভাই যখন মারা গেল, আব্দুল খালেক কাকা মসজিদের মধ্যে দৌড়ে গিয়া শুয়ে পড়ে হাউমাউ করে কান্দা শুরু করে দিয়েছে। এই মিয়া পৃথিবীর মধ্যে সব চাইতে ভারী বোঝা সন্তানের কাছে বাপ মায়ের লাশ, বাপ মায়ের কাছে সন্তানের লাশ। এই মেয়েটি যখন মারা গেল, মারা যাওয়ার পরে এই মেয়েটি আর বাড়িতে থাকে না, যেই জায়গার ভিতরে দাফন করে দেওয়া হয়েছে মা সেই জায়গার ভিতরে দিনেও থাকে রাতেও থাকে, রাতেও থাকে দিনেও থাকে। শুধু থাকে তাই না, ওই রাস্তা দিয়া যে কোনো মানুষ যাওয়া শুরু করলে পারে এই মেয়েটি দৌড়ে গিয়া, বিশেষ করে টুপিওয়ালা দেখলেই তার রাস্তার ভিতরে প্রতিবন্ধকতা তৈরি করে। তৈরি করার পরে ডাক দেয়, বাবা এমন কোন আমল আছে কি যেই আমলটা করলেই আমার মরা মেয়ের কবরের খবরটা আমি জানতে পারবো? পাগল হয়ে গেছে। আর 17 দিন ধরে আমার মেয়ে মারা গেছে, যাকে এক মুহূর্ত না দেখলে আমি পাগল হয়ে যাই। আর সেই মেয়েটি মারা গেছে পাগলের মতো সেখানে আছে। 17 দিন পর্যন্ত যাকে যে অবস্থায় পায় তাকে সেই অবস্থায় শুধু বিরক্তি করে। সব মানুষগুলো পাগল না, না, এই মেয়েটি নিজেও পাগল হবে, আমাদেরকেও পাগল করবে। শেষ মুহূর্তে এলাকার সমস্ত মানুষগুলো এক জায়গায় হলো, ওই কবরস্থান থেকে কেমনে করে আনা যায়। মেয়েটি দিনেও থাকে রাতেও সেখানে থাকে। এই পৃথিবীতে স্বামী মরে গেলে এমন স্ত্রী কি পৃথিবীতে আছে যে স্ত্রী বলছে আমি আর বাড়িতে থাকবো না, আমি কবরস্থানে জীবন পার করে দেব? এমন আছে কি? বরঞ্চ এমন স্ত্রী আছে, আমি শুনেছি স্বামী মারা গেছে, বাড়ির বাহির বাড়িতে তার জন্য কাফনের ব্যবস্থা করা হচ্ছে। কাফনের কাপড় কাটতে কাটতে কাপড়টা একটু বেশি হয়ে গেছে, এই জন্য ইমাম সাহেব ফতুয়া দেয় কাপড় অতিরিক্ত কবরে দেওয়ার কোনো দরকার নাই। যেইটুকু বাইসা গেছে ওই কাপড়টুকু কাইটা আলাদা করে দেন। এই যে লাশ পড়ে গেছে তার বেগম সাহেবা ওইটা দিয়ে জামা বানায় পড়বে। ইমাম সাহেব দিছে ফতুয়া, অতিরিক্ত কাপড় কবরে দেওয়ার দরকার নাই, ওই আলাদা করে দাও, ওইটা তার বেগম যে আছে ও ব্লাউজ বানায় সেটা করবে না। এখন মহিলাটি ঘরের মধ্যে থেকে শুনছে, হাই সর্বনেশা হুজুর, মরা মানুষের কাপড় আমাকে দিবেন, ওইটা তো বুট হয়ে আছে। সারা জীবন কম্বলে কাটাইলে আর আজকে শুধু নিঃশ্বাস ত্যাগ করছে, সবই ঠিক আছে, আর বলে বুট হয়ে গেছে। কালে কামাই করে খাওয়া আপনি ডাক দেয়া কয় কি করা যায়? এ মহিলা তুই পাগল, কিন্তু পৃথিবীর জমিনে এমন কিছু আছে যে সন্তান মারা গেলে সেই কবরে দিনেও থাকে রাতেও থাকে, পাওয়া যায় কি যায় না? হাদিস শরীফের মধ্যে আছে, ছোট বাচ্চা যদি মারা যায়, কোলের বাচ্চা যদি মারা যায়, তাহলে বাবা এই সন্তানকে কোলে করে নিয়ে কবরের মধ্যে বাবা নিজের হাত দিয়ে নামায় দিন। পৃথিবীর কোন মা এই ছোট মাসুম বাচ্চাকে কোলে করে নিয়ে কবরের মধ্যে নামানোর অনুমতি নেই। কেন নয়? যাদের সন্তান মরে গেছে তাই জানে। আল্লাহ নবী বলেন, মা যদি কবরস্থানে যায়, কলিজা টুকরা দুধের মাসুম বাচ্চাকে কোলের মধ্যে নিয়া ছোট্ট কবরের মধ্যে যখন মা নামবে, আমার দিলের সাক্ষী দেয় পৃথিবীতে এমন কোন মা নাই যে মা তার কোলের বাচ্চাকে কবরে শুইয়া দেয়া সেখান থেকে উঠে আসতে পারে। এমন কোন মা নাই। মা ওই কবরের গর্তের ভিতরে এই সন্তানের উপরে শুইয়া পড়বে, তাই নাও তোলা যাবে না। মা বলবে আমারে সহপাঠী দাও, আমার সন্তানকে ছাড়া আমি এখান থেকে যাব না। এই জন্য মাকে কবরে দেওয়া নিষেধ। বাবার মনটা শক্ত, এই জন্য ছোট বাচ্চা মরে গেলে বাবাই যাবে, কখনো মা নেওয়া যাবে না। মা সন্তান কি এত মহব্বত করে, নিজের জীবনটা টুকু দিয়ে দিতে দ্বিধা করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই মাকে কবরস্থান থেকে কেমনে করে আলাদা করা যায়? 17 দিন ধরে মেয়েটি পাগল, খানা পিনা বন্ধ করে দেয়, টুপিওয়ালা দেখলেই তাকে ডিস্টার্ব করে। কেমনে করে কবরের খবর পাওয়া যায়? সব মানুষগুলো এক জায়গায় হওয়ার পরে ডাক দেখায়, এই মা তুমি তো পাগল হইছো, আমাদেরকেও পাগল বানাইছো। তবে হ্যাঁ, আমরা মরা মানুষের কবরের খবর জানার মতো আমাদের কাছে কোনো আমল নাই। তবে এই জামানার ভিতরে সবচাইতে বড় বুজুর্গ নাম তার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি।
তার কাছে যদি যাইতে পারো তাহলে হয়তোবা এমন কোন আমল দিবে যে আমল করলেই মরা মানুষের খবর তুমি পাইতে পারবা। এ মুসলমান, এই খবর যেই মাত্র শুনছে শোনার সঙ্গে সঙ্গে মহিলাটি এক মুহূর্ত দেরি না করে চলে গেলেন সেই হাসানে বস্তির দরবারে। যাওয়ার পরে হাসানে বস্তি রহমতুল্লাহ আলাইহিকে সালাম করলেন। সালাম করার পরে ডাকতে কয়, ইয়া হাসান, আমি বহুদূর থেকে তোমার কাছে সমস্যার সমাধান নিয়ে আইছি। হাসান রে, আমার পৃথিবীতে একটাই মাত্র কলিজার টুকরা সন্তান ছিল, সেটা হলো আমার মা। এই সন্তানের চাইতে বড় আপন পৃথিবীতে আমার কেউ নাই। এই মিয়া, মা সবচাইতে বড় আপন। কেমনে করে বুঝাই? আমি যখন গ্রামে থাকছি, যত রাত হোক না কেন, মাহফিল শেষ করে যখন বাড়িতে আইসে গাড়ির সাউন্ড ছাড়া মাকে অতিরিক্ত মা বলে ডাক দেওয়ার দরকার হয় নাই। গাড়ির সাউন্ড পাওয়ার সাথে সাথে মা দরজা কানে খুলে দিছে। এইটাকে বলে হলো মা। সন্তান এত বড় বড় অপরাধ করছে, সমাজের মানুষ জানলেই সন্তান ক্ষতিগ্রস্ত হবে। মা দুনিয়ার কাউকে বলে নাই, এই অপরাধের কথাগুলো গোপন কইরা কবরে গেছে, কাউকে বলে নাই। এইটার নাম হলো মা। তোমার স্বার্থ আছে, বন্ধু বান্ধবের কোনো অভাব নেই। স্বার্থ যেই মাত্র ফুরে গেছে, তোমার ফোন পর্যন্ত কেউ রিসিভ করবে না। তোমার জন্য সব বন্ধুর দরজা বন্ধ। সব দরজা বন্ধ হলেও কি হবে? তোমার স্বার্থ যদি নাও থাকে, তারপরে দুইজন মানুষের দরজা তোমার জন্য খোলা থাকে, তাদের নাম হলো মা আর বাবা। এর চাইতে আর কি বলবো? এই মা বাবা সংসারে থাকলে কখনো অভাব হয় না, বরঞ্চ মা বাবা বেঁচে আছে কিন্তু তোমার সংসারে নাই, তাইলে তোমার সংসারে অশান্তি আছে। মা বাবা বড় আপন, মা বাবার চাইতে বড় আপন কেউ নেই। হাসানে বস্তি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দেখায়, হাসান, 17 দিন পর্যন্ত আমার মেয়েকে মারা গেছে, এমন কি আমল আছে যে আমল করলে পরেই আমার মেয়েটির কবরের খবর জানা যাবে? হাসানে বস্তি রহমতুল্লাহ আলাইহি সব মানুষের মতো সেও বলে দিল, আমারও তো তেমন কোনো আমল নাই যে আমল করলেই পরেই মরা মানুষের কবরের খবর পাওয়া যায়। কিন্তু মেয়েটি নাসর বান্দার মতো ডাক দেখায়, না হাসান না, বহুদূর থেকে তোমার কাছে আমি এসেছি। অনেক মানুষগুলো তোমার আশ্রয় আমাকে দিয়েছে, তোমার কাছে আসলেই নাকি সমস্যার সমাধানটা করা যাবে। যে করেই হোক না কেন কবরের খবর জানার জন্য আমল দিয়ে দাও। হাসানে বস্তি রহমতুল্লাহ আলাইহি শেষ মুহূর্তে নিরুপায় হয়ে মহিলাকে ডাক দেখায়, মহিলা রে, তুমি কি 5 ওয়াক্ত নামাজ কি পড়ো নাকি? মহিলা কি তখন হাসানে বস্তি রহমতুল্লাহ আলাইহি যুগ জামানার শ্রেষ্ঠ ওলিকে অবাক করা জবাব দিয়েছে। মহিলা ডাক দেখায়, ইয়া হাসান, তুমি এটা কোন ধরনের কথা বললা? আমি নামাজ পড়ি কিনা? এই হাসান, মুসলমান মানুষ যে নামাজ মিস্টেক করে, এটা আমার জীবনের প্রথম শুনলাম। আল্লাহু আকবার কর। কি কয়? কি তুমি? আমি নামাজ পড়ি না? মুসলমান মানুষ যে নামাজ মিস্টেক করে, পড়ে না, এটা আমি জীবনের প্রথম তোমার থেকে শুনলাম। হাসানে বস্তি অবাক হয়ে গেছে, কয় কি রে? জঙ্গলের ভিতরে কাঠুরিয়া জুব্বাদারিয়া কালেম আল্লাহর ওলি কাঠুরিয়াকে জিগায়, ভাই নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়ি। হয় পড়েন। কাঠুরিয়াকে আল্লাহর ওলি কয়, ওযু করে আসেন। কয়, হুজুর আমি অবাক হয়ে যাচ্ছি, মুসলমানের যে ওযু থাকে না, এটা আপনার থেকে প্রথম শুনতেছি। আল্লাহর ওলি জঙ্গলেও থাকে, কথা কান ঠিক কিনা? আল্লাহর ওলি খালি কামকে বসে থাকে তা না, কাঠ কাটলে আল্লাহর ওলি হওয়া যাবে না এমন কে বলছে? ব্যায়াম চালাইলে আল্লাহর ওলি হওয়া যাবে না কে বলছে? আমার এক হুজুর বলে, আমি গন্তব্যে যাব, ভ্যানে উঠেছি, রিক্সায় চলেছি, কিছু দূর যাওয়ার পরে আমার ওই ব্যানটা চেঞ্জ করা লাগবে, তার মানে ওইটুকু আর যাওয়া লাগবে না, কিংবা যে কোনো কারণে ব্যানওয়ালা রিক্সাওয়ালাকে আমি বলছি, ভাই ওই গন্তব্যে যাওয়ার আগে আমার থেকে টাকাটা নিয়ে নেন, কারণ ওখানে সময় নেই, এই ঝামেলা আছে ওই ঝামেলা আছে। ব্যানওয়ালাকে আমি টাকা দিতে পারি নাই। ব্যানওয়ালা কয়, হুজুর আপনাকে দায়িত্ব নিয়েছে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছানো, ওই গন্তব্যে পৌঁছানোর পরে আপনি আমাকে ভাড়া দিবেন, যদি সেখানে যাওয়ার আগে যদি মরে যায় আপনার থেকে টাকাটা নেওয়া পুরো হারাম হবে। ব্যান চালাইলে আল্লাহর ওলি হওয়া যায় না, খালি হুজুরগিরি করলে আল্লাহর ওলি হওয়া লাগবে? আল্লাহর ওলি করে পাওয়া যায়? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে হাসানে বস্তি রাহমাতুল্লাহি আলাইহি অবাক করা জবাব দিলেন, ইয়া হাসান,
মুসলমান মানুষ নামাজ মিস্টেক করে, এটা তোমার থেকে প্রথম শুনলাম। আপনারা বলেন মুসলমান নামাজ মিস্টেক করে কি করে না? হয় কি হয় না? এশার নামাজ পড়ি নাই, এই জায়গার মধ্যে আছি, এমন মানুষ আছে না নাই? ফজরের নামাজও পড়বো না ইনশাল্লাহ নিয়ত করা আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, আমার হাসানে বসছি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, এই মা, তুমি যদি নামাজ পড়ো ঠিক আছে, তুমি যাও, বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পরে ঈশার নামাজ পড়বা, নামাজ পড়ার পরে অতিরিক্ত 4 রাকাত এই নিয়মে পড়বা, পড়ার পরে পবিত্র বিছানার ভিতরে তুমি ডাইন কাতে সময় ঘুমাইবা, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত আপাতত একটা আমল তোমার দিলাম, সেইটা হলো বিশ্ব নবীজির উপর দরুদ শরীফ পড়া। যেমন কোন আমল নাই, তবে হ্যাঁ এই আমলটা তুমি আপাতত করো, যদি যদি কাজ না হয় 7 দিন পর তুমি আবার আসবে। মহিলা কি জবাব দিয়েছিল যে মানুষ নামাজ পড়ে না, এটা আমি জীবনের প্রথম শুনলাম। এই মহিলাটি আমল নিয়ে বাড়িতে গেল, আর আমরা নামাজ পড়ি, হুজুর তো ছাড়ে না, আমি তো কিছু পারি না। এরকম কিছু না? আমার মুসলিম লীগ মাঝে মাঝে পায়, হুজুর তো ছাড়ে না, আমি তো কিছু পারি না, যা হয় কবে আল্লাহু আকবার। 80 বছর বয়স হয়ে গেছে, আত্মাহিয়া তো পারে না, এরকম বুড়া মানুষ আছে না নাই? দুনিয়ার সব হিসাবে তুমি পাকা, আর এটা পারো না, এটার জন্য কি তোমাকে জবাবদিহি করতে হবে না? 1 টাকা কম দিলে বেগুনের কেজি প্রতি আপনার হুজুর হইলে কি হবে? ছাড়বে না, এটা হিসাব পাকা। আর দোয়ায়ে কুনুত এটা সাংঘাতিক জিনিস, হুজুর হয় না, এরকম মানুষ আছে না নাই? সাংঘাতিক বেজাইলে জিনিস, সেটা হলো দোয়া। আবার কেউ কেউ পড়ি মনে হয় আল্লাহ আমাদের কাছে ঠেকাত পড়ে রয়েছে, মানে কোনো মতে নামাজ পড়লিও বেতের নামাজে দোয়া কুনুত মনে হয় পড়ছি কি পড়ছি না জানি না, তো যাই পড়ছি ওইটা নতুন করে পড়ার দরকার নেই। এরকম হয় কি হয় না? মুসলমান ভাই, আমার বন্ধুগণ, আমার এই মহিলাটি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে দোয়া নিয়ে আসলেন, সেটা হলো দরুদ শরীফ। বাড়িতে আসার পরে মাগরিবের নামাজ মাগরিবের নামাজ পড়ার পরে মেয়েটি অপেক্ষার প্রহর গুনতেছে এশার নামাজের আজান কোন সময় হবে। যখন এশার নামাজের আজান হয়ে গেল, এই মেয়েটি দৌড় দিয়া গিয়া বাড়িতে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি যেই কায়দাতে 4 রাকাত নামাজ পড়ার কথা বলছেন সেই কায়দাতে পড়লেন। পড়ার পরে এই মেয়েটি যখন বিছানার ভিতরে ঘুমাইতে গেলেন, ডান কাতে ঘুমাইলেন। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি বিছানার ভিতরে গিয়া প্রথমে ডাইন কাইতে শোয়, ওই লোকটার জিন্দেগিতে কোনোদিন হার্টের রোগ ধরবে না। পয়গম্বরের জামানায় একজন ডাক্তার এসে, ওগো পয়গম্বর আমি চিকিৎসা করব। নবীজি বললেন ডিসমালদারি ওপেন করো। ডিসমালদারি খুলে বসে রইলেন লম্বা 1 মাস, একজন রুগীও নাই, তাইলে কি ডাক্তারের সংসার চলবে? আমাদের কাছে মাঝে মাঝে হোন্ডার বেকার দোয়া চায়, হুজুর দোয়া করেন, ব্যবসা বেশি ভালো না। আবার ডাক্তার দোয়া চায়, ব্যবসা বেশি ভালো না। তাহলে আমরা কি দোয়া করবো? আমরাও তো মাঝে মাঝে বিপদে পড়ে যাই। আমরা যদি দোয়া করি আল্লাহ আপনার ব্যবসা ভালো করে দিই, তাইলে আপনাদের বিরুদ্ধে যাবে, তার মানে রুগীর সংখ্যা বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর পয়গম্বর জামানায় ওই ডাক্তার 1 মাস পর্যন্ত রুগী পায় না। ডিসমালদারি বন্ধ করে নবীদের কাছে আসলেন, ওগো পয়গম্বর আপনি কি নিষেধ করে দিছেন? নবীজি বললেন, আমি নিষেধ করি নাই। সাহাবারা, তোমরা কেন যাও না? ডাক্তারকে তোমাদের পছন্দ হয় না। সব ডাক্তাররা, সব সাহাবারা সমস্যাটা জবাব দেয়, ওগো পয়গম্বর যেইভাবে আপনি মেসাক করতে বলছেন ওইভাবে আমরা ওই নিয়মে মেসাক করে, আমাদের মুখের ভিতরে কোনো প্রবলেম হয় না। যেভাবে ওযু করতে বলছেন ওইভাবে ওযু করে, আমাদের বডির ভিতরে কোনো সমস্যা হয় না। আল্লাহর পয়গম্বর বলেন, ওযু করার সময় গর্দান মাসা করো, গর্দান মাসা করো, জিন্দেগিতে স্ট্রোক দ্বারা তোমারে ধরবে না। আল্লাহু আকবার কর। সুন্নতের ভিতরে সব সেবা। এই মিয়া, পয়গম্বরের আদর্শ যদি পুরোপুরি মানতে পারো, তোমার সংসারেও অশান্তি দূর হবে, শরীরের ভিতর থেকে রোগ বালাই যা আছে তা ভাইগা যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই মেয়েটি যখন ডান কাতে যখন শুয়ে পড়লো, শুয়ে থাকার পরে দরুদ শরীফের আমল করতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পড়তে পড়তে কোন সময় ঘুমায় গেছে দুনিয়ার কোনো খবর নাই। ঘুমানোর সঙ্গে সঙ্গে এই মেয়েটির চোখের সামনে তার মরা মেয়ের কবরের দরজা খুলে গেছে। 17 দিন পর যখন মেয়েটিকে দেখলো, মার দিলটা ঠান্ডা হওয়ার কথা, কিন্তু না না না, মেয়েটির কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভইরা একাকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। মেয়েটি চিল্লা চিল্লা ডাকটা করব, জীবনে মাটিতে কোনোদিন শোয়াও নাই, পিপিলিকা আমারে কামড় দিবে বলে মাটিতে শোয়াও নেই। ও মা, 17 দিন পর্যন্ত তোমার মেয়ে কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলছে, আমি আর সহ্য করতে পারি না। ও মা, যেভাবেই হোক না কেন আমাকে এখান থেকে বাঁচানোর প্রচেষ্টা চালাও। মা মেয়েটির এই দুরবস্থা দেখার পরে মা চিল্লানি দিয়া যখন ঘুম থেকে জেগে গেলেন, গভীর রাত্রিতে সব মানুষগুলো আসলো, কি হয়েছে কি হয়েছে, কয় এই অবস্থা। 17 দিন পর্যন্ত পাগলিনীর মতো সব মানুষকে ধরে সব মানুষ হাসানে বস্তির কথা বলে দিলেন। তার কাছে গেলাম, সে আমাকে 7 দিনের জন্য আমল দিয়ে দিছে। 7 দিনের আমলের প্রথম রাত্রি আমল করার সঙ্গে সঙ্গে আমার মেয়েটির কবরের খবর হয়ে গেছে। কিন্তু বন্ডে খবর হইলে কি হবে, খবর বড় জটিল। আমার মেয়েটি জাহান্নামের আগুনের মধ্যে আছে। চিল্লা চিল্লা হাত ছানিতে ডাক ডাকায়, মা তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এখন কি করি, আমি তো পাগল হয়ে যাব। সব মানুষগুলো তখন ডাক ডাকায়, বোন টেনশনের কোনো কারণ নাই, কারণ যেই কবিরাজে ভূত ধরাইবার পারে সেই কবিরাজই নাকি ভূত ছাড়াইতে পারে। যাও যাও, হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাও। মেয়েটি এক মুহূর্ত দেরি করলেন না, হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। ইয়া হাসান, তুমি যে আমলটা দিছো বড় কার্যকারিতা হয়ে গেছে, তবে কলিজা পাইটা যায়, আমার মেয়েটি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে যাচ্ছে। এ হাসান, কি এমন আমল আছে যে আমলটা করলে কবরের আযাব থেকে বাঁচা যায়? হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তেমন কোনো আমল নাই, তবে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ পাক কবরের মধ্যে মুসিবত থেকে বাঁচায়, দুনিয়ার মুসিবত থেকেও বাঁচায়। তোমার ঘরে যদি কিছু থাকে, তোমার মেয়েকে বাঁচানোর উদ্দেশ্যে সব আল্লাহর রাস্তায় দান করে দাও। মেয়েটি বাড়িতে চলে গেলেন। ওই রাত্রিতে স্বপ্নে দেখেন হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি একজন জোয়ানি সুন্দরী সুরুষী মেয়েটি হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করে, আল্লাহ এই জামানার বড় ওলি হাসানে বসরির হায়াতকে তুমি দীর্ঘায়িত করে দাও, তাকে সুস্থতা দিয়ে দাও। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক ডাকাই, কে গো তুমি, আমার জন্য কেন দোয়া করো? কয় হাসান, বিগত 2 দিন পর্যন্ত আমার মা তোমার কাছে এসেছিল, আমি তার মেয়ে। তখন হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, তোমার মা একজন মিথ্যাবাদী, তোমার মা বলেছে তুমি নাকি জাহান্নামের আগুনের মধ্যে আছো, কিন্তু আমি তোমার দিকে তাকায় দেখি তুমি জান্নাতি পোশাক পরিহিত আছো। তাই মেয়েটি তখন ডাক দেখায়, না হাসান না, আমিও সত্যবাদী, আমার মাও সত্যবাদী, তবে মূল কথা হলো বিগত দিনে এই রাস্তা দিয়া আল্লাহর একজন ওলি যাওয়ার সময় আমাদের কবরবাসীদের দিকে তাকায়া মনটা নরম করে রাস্তা বিরতি দিয়া শুধু একবার নবীদের উপর দরুদ শরীফ পড়া আমাদের জন্য দোয়া করেছে। আল্লাহর ওলির একবার দরুদ শরীফের বদলতে আল্লাহ পাক শুধু আমাকে নয়, আমার মতো 70,000 কবরবাসীর কবর আযাব মাফ করে দিয়েছে। তাইলে দরুদ শরীফের দাম আছে না নাই? এটার কোনো সময় নেই, এটার কোনো ওযু নেই, শুধুমাত্র শরীরটা পাক থাকলেই দরুদ শরীফের আমল করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্ব অবস্থায় শুধু শরীরটা পাক থাকলেই দোকানদারকে দোকানদারি করা অবস্থায় দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক, গাড়িওয়ালা গাড়ি চালানো অবস্থায় দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক, কৃষকওয়ালা কৃষি কাজ করা অবস্থায় দরুদ শরীফ পড়া দান করুক। সর্ব অবস্থায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দরুদ শরীফ পড়া নবীজির কাছের লোক হওয়ার তৌফিক দান করুক। সকলেই কান আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।